আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3, 17, 18 এবং 19 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 17 নম্বর, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে 17 নম্বর, এখানে চৌবাচ্চাটিতে পানি ধরে সমান 19,200 লিটার। তাহলে 19,200 লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চায় আমরা জানি যে এই চৌবাচ্চার হচ্ছে আয়তন বের করার জন্য 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আছে 19,200 লিটার, সুতরাং 19,200 লিটার সমান 1000 গুণ 19,200 সেন্টিমিটার। তাহলে এখানে আছে সেন্টিমিটার, আমরা এটাকে মিটারে যদি নিয়ে যাই তাহলে এখানে হবে, দেখো 1000 গুণ 19,200, তাহলে যেহেতু এটা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, তাহলে ঘন সেন্টিমিটার থেকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে এখানে আমাদের যেহেতু ঘন অর্থাৎ কিউব বা 3 দ্বারা আমাদের 3টা 100 দ্বারা আমাদের ভাগ করতে হবে। শুধু যদি সেন্টিমিটার হয় তাহলে আমরা শুধু সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে শুধু 100 দ্বারা ভাগ করতে হয়। আর যদি আমরা বর্গ সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাই তাহলে আমাদের 100 গুণ 100 দ্বারা ভাগ করতে হয়। আর ঘন সেন্টিমিটার হলে 100 গুণ 100 গুণ 100, অর্থাৎ 3টি 100 দ্বারা আমাদের ভাগ দিতে হয়। তাহলে এখানে 100 গুণ 100 গুণ 100, তাহলে এখন এটা আসলো ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার। তাহলে এখানে আমরা এই 0 0 0 0 কাটতে পারি, এখানে 0 0 0 0, এখানে একটা 0 0, তাহলে 192 আর এখানে থাকলো 10। তাহলে 192কে 10 দ্বারা ভাগ করলে হবে 19.2 ঘন মিটার। এটা হচ্ছে এই চৌবাচ্চার আয়তন 19.2 ঘন মিটার। তাহলে দেখো এখানে কি করতে হবে আমাদের, এখানে গভীরতা এবং প্রস্থ দেওয়া আছে, তার আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে গভীরতা যা উচ্চতাও কিন্তু তাই। তাহলে এই জন্য আমরা এখান থেকে লিখবো যে এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। তাহলে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তাহলে আমরা জানি যে চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। গভীরতা যা উচ্চতা কিন্তু একই কথা। তাহলে আমরা জন্য লিখব প্রশ্নমতে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা সমান চৌবাচ্চার আয়তন 19.2 ঘন সেন্টিমিটার। তাহলে 19.2, তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বা দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 2.5 আর গভীরতা 2.56 সমান 19.2। তাহলে বা দৈর্ঘ্য গুণ, এখানে 2.5 এবং 2.5 আমরা গুণ করব। দেখো 2.5 গুণ 2.56, 6.4, তাহলে 6.4 সমান 19.2, বা দৈর্ঘ্য সমান
19.2, এখানে 6.4 গুণ আছে, এপাশে আসলে ভাগ। তাহলে এখানে ভাগ আসবে কি দেখো, 19.2 কে আমরা 6.4 দ্বারা ভাগ করব। 19.2 ভাগ 6.4, 3। তাহলে এখানে দৈর্ঘ্য সমান 3। তাহলে এর মানে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান 3 মিটার আমরা লিখতে পারি। জন্য সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য 3 মিটার, অ্যান্সার। এখন 18 নম্বর। তো দেখো 18 নম্বর বলা আছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। এই স্বর্ণের বারটির ওজন কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 18 নম্বর। তাহলে প্রথমে আমরা এই স্বর্ণের বারের আয়তন বের করব। তাহলে আমরা যে বারের বা স্বর্ণের বারের লিখতে পারো, স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান 7.8 সেন্টিমিটার। এবার বারের প্রস্থ সমান 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা, বারের উচ্চতা সমান 2.5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এর আয়তন বের করব। সুতরাং বারের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 7.8 গুণ 6.4 গুণ 2.5, যেহেতু সেন্টিমিটার তাহলে এখানে হবে ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি গুণ করি, দেখো 7.8 গুণ 6.4 গুণ 2.5, 124.8। তাহলে এখানে হবে 124.8 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে এই স্বর্ণের বারের আয়তন। এখন আমরা ওজন বের করার জন্য এই আয়তনকে আমরা পানির আয়তনের সাথে আমরা তুলনা করব। তাহলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম। তাহলে সুতরাং এখানে আছে 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন। তাহলে এখানে আমাদের 1 দ্বারা গুণ করতে হবে। 1 গুণ 124.8 গ্রাম। তাহলে এখানে যদি আমরা গুণ করি 1.1 সাথে 124.8 কে গুণ করলে এটা থাকবে 124.8 গ্রাম। তাহলে আমরা কি আয়তনটাকে আমরা কি করলাম, গ্রামে নিয়ে আসলাম। তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে সুতরাং এখানে স্বর্ণের বারের যেই ওজন, তাহলে এটা হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 124.8 গুণ 19.3 এত গ্রাম। তাহলে এখানে গুণ করলে দেখো 124.8 আছে এখানে, এর সাথে গুণ দিব আমরা 19.3। তাহলে এখানে আসছে 2408.64, 2408
8.64 গ্রাম। তাহলে এটা কিন্তু উত্তর হবে। সুতরাং বারের ওজন 2408.64 গ্রাম, এটা হবে অ্যান্সার। তো আমরা যদি এটাকে কেজিতে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আবার 1000 দ্বারা ভাগ করতে হবে। তো যেহেতু এই অ্যান্সারটি এই গ্রামে আছে, তো এটা আমরা অ্যান্সার রাখলাম, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো 19 নম্বর বলা আছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? এর আয়তন আমাদের ঘন সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে বাক্সের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার 2.4 মিলিমিটার, তাহলে সমান 15 যোগ, এখানে মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে আসলে আমরা কিন্তু 10 দ্বারা ভাগ করতে হয় আমাদের, কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তাহলে এখানে 2.4 ভাগ 10, তাহলে এটা একবারে হবে সেন্টিমিটার। তাহলে এখানে 2.4কে 10 দ্বারা ভাগ করলে 0.24 হবে। তাহলে 15 যোগ 0.24 সেন্টিমিটার, তাহলে সমান 15.24 যোগ করলে 15.24 হবে, 24 সেন্টিমিটার। এখন প্রস্থ, তাহলে বাক্সের প্রস্থ, দেখো প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, তাহলে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে এটা আমরা কিভাবে সেন্টিমিটার নিয়ে আসবো? তাহলে 7 যোগ 6.2 কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 6.2 ভাগ 10 দ্বারা ভাগ সেন্টিমিটারে নিয়ে আসতে, তাহলে এখন হবে সেন্টিমিটার, সবগুলোই সেন্টিমিটারে। তাহলে এখানে 6.2 কে 10 দ্বারা ভাগ করলে 0.62 হবে, তাহলে 7 যোগ 0.62 সেন্টিমিটার। তাহলে যোগ করলে হবে 7 এবং 0.62 যোগ করলে হবে 7.62 7.62 সেন্টিমিটার। এবার আচ্ছা দেখো উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার দেওয়া আছে। তাহলে বাক্সের উচ্চতা সমান 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, মিলিমিটার আমরা একইভাবে এটাও সেন্টিমিটার নিয়ে আসবো, তাহলে সমান 5 যোগ 8 ভাগ 10 সেন্টিমিটার। তাহলে 8কে 10 দ্বারা ভাগ করলে 0.8 হবে, তাহলে 5 যোগ 0.8 সেন্টিমিটার, তাহলে সমান যোগ করলে 5.8 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে কি এই বাক্সের আয়তন। তাহলে সুতরাং বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 15.24, প্রস্থ 7.62 এবং উচ্চতা 5.8। তাহলে আমরা একবারে গুণ করে দিব, 15.24 গুণ 7.62 গুণ 5.8, যেহেতু সেন্টিমিটার আছে আমরা এখানে লিখছি ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে এখানে গুণ করলে দেখো আমরা গুণ করবো এখানে 15.24 গুণ 7.62 গুণ 5.8, তাহলে 673.54704 673.54704 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে 3 দশমিক স্থান পর্যন্ত যদি নিই তাহলে এটা হবে 673.54704
7 ঘন সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার হবে। সুতরাং আমরা লিখবো যে সুতরাং নির্ণয় আয়তন 673.547 ঘন সেন্টিমিটার। অ্যান্সার।